আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহু আকবার। বাদশা হয়ে নামাজ পড়তেছে, তাহাজ্জুদ পর্যন্ত ছোটে নাই। এ মেম্বার চেয়ারম্যানেরা কয়, আরে বাইরে আমারে ভোট দিয়ে মেম্বার আবার রাগাবেন না, রাগাবেন নাকি? আল্লাহু আকবার। আমারে যদি ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার বানাইয়া দিতে পারো, আলমার ইয়াকুবালা নাফসিহি, যে যেমন তার আন্দাজ তেমন। একটা চোর মনে করে তামাম বিশ্বের মানুষ চোর, আর একজন অলি মনে করে তামাম বিশ্বের মানুষ অলি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। চোরের সাথে মহব্বত হইলে চোরের সাথে হাসুর নাসুর হবে। একজন নামাজির সাথে মহব্বত হইলে নামাজির সাথে হাসুর নাসুর হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ এবার কানে কানে বলতেছে, বন্ধু, আমি দিল্লির প্রেসিডেন্ট ছিলাম, আমি বাদশা ছিলাম, কোনদিন আমার মালিকের নামাজে ফাঁকি দেই না। আমি সুলতান তামাশ, যখন আমি নামাজের ভিতরে দাঁড়াইতাম, আমি যখন নামাজের ভিতরে ফজরের নামাজে দাঁড়াইতাম, অর্ধপাড়া কালামে পাক 15 নম্বর পাড়া কালামে পাক আমি একটা কেরাতে শেষ করে দিতাম। আমি রাষ্ট্রের ভিতরে করে করে দেখতাম, ও প্রেসিডেন্ট, ও এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বাইরে আল্লাহ নাই পরায়ণ বাদশা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাইবে। তুমি আর আমি কি করতেছ রে মুসলমান? তোমার আমার আছে ঈমান, তুমি আর আমি হইলাম মুসলমান। সিনায় আছে আল্লাহ পাকের পবিত্র কোরআন। কেন তুমি নাস্তিকের কথা মতো চলে চলে নাস্তিকতাবাদ হইয়া যাইয়া তুমি এবার হইতেছ নাফরমান, বেঈমান? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর ওলি, তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, কিন্তু আমারে তুমি কি করিয়ে গেলা? আমার কথাটা কেন দুনিয়ার মানুষের জানাইয়া দিলা যে আমি মালিকের গোলামি করি? বাবারে, মালিকের গোলামের ভিতরে যে কি মজা! সরমনের জমিনে কতগুলো লোক ঘুমিয়ে রয়েছে। আমার সাহেব, আমার রহমান কাবেল, মোর্শেদে জামান, কতগুলো লোক। আল্লাহ যখন নামাজে দাঁড়াইতেন, পিছনে অনেক নামাজ পড়ার মতো তৌফিক আল্লাহ দান করেছে। সন্তান মনে হয় যেন কলমের ভিতর গুম গুম করে আওয়াজ হইতেছে, আল্লাহ! বাবার একজন মালিকের ভয় বুঝি তোমার আমার অন্তরে নাই। যদি মালিকের ভয় তোমার অন্তরে থাকতো, তুমি আর আমি গুনার কাজ করতে পারতাম না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ মানে ভয়, খুশিয়াতুন মানে ভয়। আল্লাহু আকবার। আল্লাহ কাকে ভয় করবা? আল্লাহ। আল্লাহ সুলতান তামাশ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মালিক রে বলে নাই। ও আমার বন্ধুরা, আজকে যারা যুবকরা আছো, এখনো আমি বলবো, হাতে ধরে বলবো, আমি সেদিনও কুড়িগ্রামে বলেছিলাম, এ কুড়িগ্রামবাসী, রংপুর এলাকাবাসী, আল্লাহ, আমি আব্দুর রশিদ, বরিশাল জেলা, উজিরপুর থানা, সাতলাই রাত, এর থেকে মনে হয় আর আসবো কিনা আমি জানি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আজকে আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, রংপুর এলাকার মুসলমান, জাহান্নাম শুনছো, জাহান্নাম, জান্নাত শুনছো, জান্নাতের খবর দুনিয়ায় মানুষ দেখাইয়া দিতেছে, জাহান্নামের খবর দেখাইয়া দিতেছে, এরপরেও তুমি কেন বুঝবে না? আল্লাহ আজকে মালিকের ভয় যার অন্তরে থাকবে, যুবক, আমি আপনাদেরকে আমি শেষবারের মতন বলবো, পিছনে যারা নামাজ কাজা করছেন, আসে হোক বা জাহান্নামের আগুনে জ্বলন লাগবে। বাবারে, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। খোদার কাছে তোমার আল্লাহ, তোমার আমার কবরের হচ্ছে জাহান্নামের আগুন হাজার প্রকার। আজকে তাফসীরে মারফুল কোরআনের ভিতরে দেখলাম সূরাতুল হুমাযার ব্যাখ্যা দেওয়ার সময় আমার হবে না। হে আমার বাজানের ওই শক্ত কালামের ভিতর আল্লাহ ঘোষণা করছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
অবদান যেই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ, যেই জমিন দেখতে না দেখতে দুনিয়ার হায়াত কমিয়ে যাইবে, শেষ হয়ে যাইবে, কিন্তু আপনার আমার এমন একটা জিন্দিগি আসতেছে যেই জিন্দিগির শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। জোরে বলেন কথা ঠিক না বেশি? আর জাহান্নামে কারা যাবে? বড় লোক ছোট লোক না বন্ধু না, যারা মালিকের ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে না। মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আযান দিতেছে, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের ভিতরে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের দিকে আসো, ঘুম থেকে নামাজ ভালো। তুমি আর আমি নামাজের ভিতরে আল্লাহ কেমন ভাবে ঘুমাই দিতেছে আমার ভাইরা। আল্লাহু আকবার, আল্লাহ। যারা জাহান্নামের যারা যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, লাকাদ খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরাতুল তিনের ভিতরে আছে না নাই? এই দুনিয়ার মানুষের উপরে আমি বানাইছি বড় সম্মান করে মানুষ। আমার এক বন্ধুর চোখে পানি, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তোমার আমার চোখে পানি আসে না? তোমার মনে করতে হবে আমার কপাল মনে হয় পুড়িয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ ইমানকে মজবুত করো বাজান। আল্লাহ কি নিয়ে কবরে যাইবা? ছেলের পাগল হইও না, মেয়ের পাগল হইও না। কত কবরের ভিতরে লাশ যে তা পাওয়া গেছে। আল্লাহ, এই যে বাঁশবাড়িয়া কুড়িগ্রাম, আল্লাহ বাঁশবাড়িয়া মধুমতি নদীর কিনারে এক আম্মা জানের কবরের ভিতরে লাশ 3 বছর 8 মাস পর্যন্ত পরে কবর ভাঙিয়েছে, লাশ তাজা। জোরে গন আলহামদুলিল্লাহ। এই যে উজিরপুরে আমাদের চরমনার তৈরি, আল্লাহু আকবার, চরমনার একজন স্বেচ্ছাসেবক ডাক্তার আলী আকবর, হে আমার বন্ধুরা কবরে চলে গেছে। 3 মাস পরে তার কবর ভাঙিয়া পড়ছে। তার ভাই কাঁদেন আর বলেন, হুজুর আমার ভাইয়ের কবরে এখন পর্যন্ত লাশের কাফনের কাপড় পৌঁছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মালিকের পাগল হইয়া কবরে যাইবা, ওই মালিক তোমারে আমারে দুনিয়ায় বাদশা বানাইয়া আখিরাত তোমারে আমারে বাদশা হিসাবে কবুল করে নিবেন। জোরে বলেন আমিন। এজন্য একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, সারসিনার যারা মুরিদ বা সারসিনা যারা গেছেন, বাবুসখানায় আমি আব্দুর রশিদ অনেকবার আমি ওখানে গিয়েছি। একদিন যাই দেখি সোহাগ দলের এক ভাই আমার বুড়া বড় বড় 3 ফুট 2 ফুট গোল গোল কাঠগুলি ওই বাবুসখানায় দিয়েছেন। আমি তাকাইয়া দেখি ওই কাঠগুলি পুড়িয়ে কয়লা হইয়া, তারপরে দেখা যায় ওই মাঝে মাঝে ফাঁক হয়ে গেছে, ফাটিয়ে গেছে। এর ভিতরে আগুনগুলি নীল বর্ণের দেখা যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার আমার গোলামেরা ভালো করে শোন, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন জ্বালানো হবে আল্লাহ মানুষ এবং পাথরের দ্বারা, জিন ইনসান এবং পাথরের দ্বারা জ্বালানো হবে। জাহান্নামের ভিতরে সব থেকে কঠিন আযাব হলো আগুন। এ ভাইরা, দুনিয়ার ছোট্ট ছোট্ট মানুষ এ কথা বিশ্বাস হয়? আল্লাহু আকবার। যদি বানানো কথা বলি, এখনই দরিয়া আলেম ওলামা রয়েছে ডানে বামে, সামনে তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজাহারি, তাফসিরে বাইজাবি শরীফ। আল্লাহু আকবার, আল্লাহ। তাফসিরে হক্কানি খুলে দেখবেন বন্ধুরা, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার জমিন, আমার আসমান,
আমার নিয়ামত, এত নিয়ামত খাইলি, এত নিয়ামত করলি, আমি কি অন্যায় তোর করলাম? আরে তুই এক জমিনে ফসল রোপণ করো, এই জমিনের ভিতরে দেখা যায় একটা নারকেল গাছ, একটা তাল গাছ, একটা বেল গাছ আছে না নাই? কিন্তু এর ভিতরে দেখা যায় একটার ফল বল শক্ত হয়ে যায়, একটার বয়স 12 বছর পর এক রাত্র হয়, আর একটার ফল 3-4 বছর পর্যন্ত হওয়ার পরে ফল হয়ে যায়। এরপরে বাহির আমি একটা কভার আবরণ দিয়া তার ভিতরে আমি কত সুন্দর ফিল্টার যুক্ত করিয়া শক্ত একটা চারা ভিতরে লাগাইয়া দিয়া, আহারে তোরা নদীর পানি পান করো, এর ভিতরে তোর ঠান্ডি লাগে, সর্দি জ্বর হয়ে যায়। আর আমি এমন কুদরতি মাওলা, ওই 30 হাত 40 হাত গাছের মাথায় আমি তোর জন্য আমি পানির ব্যবস্থা করে রাখছি। আরে তোর সুন্দর নামের বাড়ি কোন মালিক তোর আসমানের ভিতরে উঠাইয়া দিল? একটা গাছ তুই ছোট্ট একটা গাছে খেত লম্বা, তার ভিতরে ছোট্ট ছোট্ট ফল, কত ঝালে তুই খাইতে পারো না। ওইখানে আমি একটা আঙ্গুরের চারা দিলাম, ওই আঙ্গুরের ফল কত মিষ্টি। এরপরে আবার তাল দিলাম, তাল 12 মাস 1 বছর পরে আবার পাকলো। এর পাশে একটা বেল গাছ দিলাম, সিজনাল হইলো। এক পাশে একটা আম গাছ দিলাম, আম ধরলো। একই নদীর পানি দিলি, একই সার দিলি, একই বাবরছি, কিন্তু বলতো কে একটার ফল চুকা আর একটার ফল মিঠা কে বানাইয়া দিল? আরো জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার والنهار لآية